এই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আহ এই বছরের ঠিক প্রথম দিন জার্নি দিয়ে শুরু করছি। তো আজকেও একটা স্পেশাল দিন। এই স্পেশাল দিনেও একটা জার্নি দিয়ে শুরু করতেছি। যাচ্ছি হচ্ছে কক্সবাজার, অফিসিয়াল একটা কাজে। And কাজটা শেষ করে দেন আবার একটু সমুদ্র সৈকত ঘুরবো আমরা। যাচ্ছি হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন হেরিটেজ বাসে করে যাচ্ছি। এটা আমরা আমাদের বাসটা ছাড়ছি হচ্ছে গিয়ে রাত 9টার দিকে আরামবাগ আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। তো এই বাসটা হচ্ছে যে ডাবল ডেকার স্লিপার বাস। এটার এক পাশে হচ্ছে গিয়ে 10টা সিট সিঙ্গেল সিট, আর এক পাশে হচ্ছে গিয়ে 10টা সিট, উপর নিচ মিলে টোটাল 20টা, টোটাল 30টা বাসের সিট। আমার সিটটা হচ্ছে গিয়ে যে C1। আমরা যদি দেখাই বাসটার ভিতরে, তাহলে দেখতে পারবা। এই যে, সো এটাই হচ্ছে গিয়ে আমার সিট, এটাই হচ্ছে গিয়ে আমার সিট। আর হাবিবের সিট হচ্ছে গিয়ে এইটা, এইটা। সো এটার ভাড়া পড়তেছে হচ্ছে কি, আমাদের প্রতি পার্সনের ভাড়া পড়তে হচ্ছে যে 1800 টাকা করে, একদম কক্সবাজার পর্যন্ত। এটা অবশ্য টেকনাফ সেন্ট মার্টিন যাবে, টেকনাম টেকনাফ জেটি ঘাটের পর্যন্ত থাকবে। তো আমাদের নামতে হবে হচ্ছে গিয়ে আহ ডলফিন মোড়ের সামনে। ওইখান থেকে দেন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো এখন ক্ষুধা লাগছে, রাতের খাবার খেতে হবে। তো খাবার খেতে খেতে দেন তোমাদের সাথে আবার যুক্ত হচ্ছি। সো আমাদের বাস হচ্ছে গিয়ে আজকে রাত 9টার বাস ছিল। বাসটা কারেক্ট আমি ছাড়ছে। সো আমি অফিস থেকে আসছি, বাসায় আসছি হচ্ছে কি 7:30টার দিকে। দেন রেডি রেডি হয়ে অলমোস্ট প্রায় 15-9টা বেজে গেছে আমার। পরে তাড়াহুড়ো করে বের হয়ে আর কি খাওয়া দাওয়া করতে পারি নাই। তো এখন বর্তমানে আছি কুমিল্লা খন্দকার রেস্টুরেন্টে। সো এখানে একটা বিফ খিচুড়ি অর্ডার করছি, যেহেতু অনেক দূর পর যেতে হবে। কক্সবাজার যাবো, সে ভোরবেলা পৌঁছাবো কক্সবাজারে। তার কারণে একটা বিফ খিচুড়ি অর্ডার করলাম। তো এখন খিচুড়িটা খাবো, দেন বাসে আবার উঠতে হবে, যেহেতু 20 মিনিটের ব্রেক দিছে। তো খিচুড়িটা টেস্ট করে দেখি কিরকম। এটা আমার ফার্স্ট টাইম খন্দকার রেস্টুরেন্টে খিচুড়ি খাওয়াটা। এর আগে খাইছি, মায়ামিতে খাইছি, তো ফুড ভিলেজে খাইছি, বাট এই খন্দকারে আসি নাই। যেহেতু সেন্ট মার্টিন হেরিটেজের বাসগুলো এখানেই এসে থামে, তার কারণে এইখানেই থামাইছে, এখানেই এখন দেখতেছি টেস্ট করে। ও, একটা কথা বলতে ভুলে গেছি। আমার সাথে আজকে জার্নি পার্টনার হচ্ছে আমাদের হাবিব, শেখ সৈয়দপুরের। আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সে সৈয়দপুরের আমার সাথে গেছিল। সে হাবিবই আজকে আমার সাথে আছে। সেই আমরা দুজনে একসাথে যাচ্ছি। সো খাবারটা শেষ করি, খাবারটা শেষের পরে আপনাদের সাথে কথা হবে। ওকে। খাবারের বিরতি দিয়েছিল 20 মিনিট। সো আমরা তাড়াহুড়ো করে খাবারটা শেষ করলাম। শেষ করার পরে এখন অলরেডি বাসের যাত্রীগুলো সব উঠতেছে, আমাদের বাসটা ছেড়ে দিবে। যেহেতু এটা টেকনাফ যাবে, জাহাজ ধরবে, তার কারণে একটু তাড়াহুড়া করে যেতেই হবে। সো হাবিব আছে আমাদের সাথে আজকে। হাবিব, কি অবস্থা? তোমার তো এই বছর আমার সাথে দ্বিতীয় দ্বিতীয় জার্নি এটা। তো কি, সৈয়দপুরে যেরকম ভাবে মজা করছো, ঘুরছো, কি মনে হয় কক্সবাজার যাইতেছো, কি তোমার ইচ্ছা কি সমুদ্রে গোসল করবা? ইনশাল্লাহ মনে হচ্ছে এবারের ট্রিপটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটবে। আমরা সমুদ্রতে কক্সবাজার যাচ্ছি এয়ারপোর্টের কাজে, পাশাপাশি আর কক্সবাজার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবো। আসলে আচ্ছা, জার্নিটা খুব উপভোগ হবে মনে যাক, করছি। আল্লাহ সৈয়দ যাইতে পারি না, আল্লাহর কাছে এতটুকু এতটুকু চাওয়া। তো বাসে উঠতে হবে, বাস ছেড়ে দিবে অলরেডি। তো দেখা হচ্ছে কক্সবাজারে। আমরা এইমাত্র বাস থেকে নামলাম। এখন বর্তমানে আছি ডলফিন মোড়ের এদিকে। বাস আমাদেরকে ডলফিন মোড়ের একটু আগেই নামায় দিছে। তো এখন ব্যাগ খুঁজতেছি, ব্যাগ নিয়ে দেন যাব হচ্ছে যে সামনের দিকে মসজিদের দিকে যাব, যেহেতু ফজরের নামাজটাও পড়তে হবে। তাই আশেপাশে সব বন্ধ আপাতত, যেহেতু ভোরবেলা। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, একটু হালকা বাতাস আছে। একটু ঠান্ডা না, মানে হালকা বাতাস, ভোরবেলা তো শীতের একদম শেষ বেলা, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আশেপাশে তেমন কোনো লোকজন তেমন নাই। আর আমাদের এই বাসটা যেহেতু সেন্ট মার্টিন টেকনাফ যাবে, যাত্রী যেহেতু সেন্ট মার্টিন যাবে, তো টেকনাফ জেটি ঘাটে বাকি যাত্রীদের নামায় দিবে। তো ব্যাগ খুঁজতেছি, ব্যাগগুলো আসলে অনেক ভিতরে রাখার কারণে পাই নাই। তো এইমাত্র পাইলাম ব্যাগটা।
এখন সামনের দিকে যাব, সামনে মসজিদ আছে, মসজিদের দিকে যেয়ে ঢুকবো। সোজা বাস থেকে নামছিলাম ডলফিন মোড়ে 5:50-এ। নামার পরে একদম সোজা ডাইরেক্ট এই যে কলাতলি বিচের সামনে এসে হাজির। লুক এট দিস গাইস, অসাধারণ একটা ভিউ, অসাধারণ। এখন বাজে হচ্ছে 6:20, বাট সমুদ্রের ঢেউ তেমন একটা নাই, অল্প অল্প আছে, কিন্তু ভিউটা জোস, অস্থির একটা ভিউ, খোলামেলা একটা পরিবেশ, ঠিক আছে, সেই লাগতেছে। যারাই এখানে বাস থেকে নামছে তারাই ডাইরেক্ট বিচে আইসা এনজয় করতেছে ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট জোস একটা ভিউ, মুক্ত একটা বাতাস, আকাশটা একদম পরিষ্কার, আর তার সাথে সাথে সমুদ্রের ভিউটা, এটা আসলে লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না। এই ভিউটা লক্ষ টাকা দিলেও নাইস একটা ভিউ। সোজা কলাতলি বিচ থেকে অটো নিয়ে ডাইরেক্ট চলে আসলাম কক্সবাজার বিমানবন্দরের সামনে। এখন বর্তমানে আছি কক্সবাজার বিমানবন্দরের সামনে। আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে গিয়ে ওই ওই যে ছোট রুমটা দেখতেছেন, ওই যে অনেকগুলো এন্টিনার, ওইখানে যাব। ওইটা হচ্ছে গিয়ে এটিসি কন্ট্রোল টাওয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম যেটাকে বলে। বিমান পাইলট যখন অবতরণ করবে, আবার যখন উঠবে, তখন এই কন্ট্রোল টাওয়ারের সাহায্যে তারা একটা কথোপকথন হয় রেডিও বিএচএফ এর মাধ্যমে। সো লাকিলি আমরা এখন আজকে ওইটার ভিতরে যাব, আর আমাদের কোম্পানি একটা রেডিও বিএচএফ ওইখানে দেয়। সো ওইটার একটা রুটিন চেক আপের জন্য, সার্ভিসিং এর জন্য যাব। তো তারপরে এখান থেকে আবার নিচে আবার ভিতরে একটা ব্যাগেজ স্ক্যানিং আছে, ওটা আপনারা দেখছেন এর আগের ভিডিওতে সৈয়দপুরে, যে আমরা স্ক্যানিং মেশিন সার্ভিসিং করতেছি। সো এখানেও আমাদের একটা স্ক্যানিং মেশিন আছে। তো এটার আজকে আমাদের সার্ভিসিং এর টাইম ডেট পড়ছে, তো ওইটা যাব। তো যাওয়া যাক, আগে ফার্স্টে কন্ট্রোল টাওয়ারে যাব, দেন ওইখান থেকে দেন আবার ডিপার্চারে এসে স্ক্যানিং মেশিন এর ওখানে যাব। তো চলো যাই। গাইজ, বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এর ছাদের উপরে। কারণ আমরা ওই যে সামনে একটা রুম দেখতে পাইতেছো, ওইটাতে যাব। ওইটা হচ্ছে কি কন্ট্রোল টাওয়ার রুম। ওইখানে একটা আমাদের মেশিন আছে, ওইটা হচ্ছে বিএচএফ মেশিন। এটার কাজটা হচ্ছে যে ওই যে একটা বিমান দেখতে পাইতেছো, ওই বিমানটা এখন পার্কিং করা আছে। বিমানটা যখন ওই রানওয়ে দিয়ে মানে উঠবে, মানে চলে যাবে, তখন এর আগে দিয়ে কন্ট্রোল টাওয়ার এবং পাইলট দুইজন তাদের একটা কথোপকথন হয় যে সিগন্যাল ঠিক আছে কিনা, তারা কতক্ষণের মধ্যে যেতে পারবে, কোনো সমস্যা আছে কিনা, ওয়েদারের কোনো আছে কিনা, বাতাস কিরকম, তারপরে আরও অনেক বিষয় আছে, এগুলো করবে। তার কারণে এই কন্ট্রোল টাওয়ারের কাজটা হচ্ছে গিয়ে এই পাইলটদেরকে ওঠার সময় এবং নামার সময় তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। আর এই দিকে যেটা দেখতে পাইতেছো খালি জায়গাটা, এটা হচ্ছে গিয়ে ট্যাক্সিওয়ে। ট্যাক্সিওয়ের মানে হচ্ছে গিয়ে বিমানটা যখন ল্যান্ড করবে, তখন রানওয়ে থেকে এই ট্যাক্সিওয়েতে সরাসরি আসবে এবং যাত্রীগুলো এখান থেকে নামবে, তাদের লাগেজ যা আছে সব কিছু নামাবে, আবার যখন যাবে তখন আবার উঠাবে সব কিছু। ওই যে গেটটা, ওই গেটটা দিয়ে যাত্রীরা ভিতরে ঢুকে আবার এয়ারপোর্ট থেকে আবার বাহিরে যায় বিমানে ওঠার জন্য। আর আমার হাতের এই বাম পাশে এই যে একটা বিল্ডিং, এটা হলো নতুন টার্মিনাল বিল্ডিং, কক্সবাজার নতুন টার্মিনাল বিল্ডিং। এটা যখন চালু হবে পুরোপুরিভাবে, তো এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে ঘোষিত হবে। বর্তমানে এখন এটা ডোমেস্টিক আছে। সো এখন আমরা যাব হচ্ছে যে কন্ট্রোল টাওয়ার, ওইখানে আমাদের যে মেশিনটা আছে ওইটা একটা রেগুলার রুটিন চেক আপ আছে, তো সেটার জন্য যাব। তো চলো যাই। সো দেখতেই পাচ্ছ সেই এটিসি কন্ট্রোল টাওয়ারের রুমের অবস্থা। এইখানে শুধু মানে অফিসার 6 জন আছে, 6 জন। তারা এয়ারফোর্সের লোক আছে, সিভিল এভিয়েশনের লোক আছে, তারা এগুলো সব পর্যবেক্ষণ করতেছে বিএচএফ এর মাধ্যমে। সামনে তাদের উপরে যে সেটগুলো রাখা আছে, এইগুলো দিয়ে তারা কথোপকথন বলে পাইলটদের সাথে।
তো আমি আসছি এগুলা, এখানে আমাদের দুইটা মেশিন আছে, সেই দুইটা মেশিন সার্ভিসিং করার জন্য আমি পিছনে যেয়ে আগে মেশিনগুলো দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু কোনো সমস্যা হয় কি না। তো এটাই চেক করার জন্য আসছি, এটা একটা রেগুলার রুটিন চেক আপ। সো দেখি যদি কোনো সমস্যা থাকে তাহলে সার্ভিসিং করে দিতে হবে, আর না হলে তো নাই, না হলে আমাদের অন্য যে কাজ আছে সেটার যেতে হবে। তো চেক করতেছি, দেখা যাক কি হয়। সো চেক টেক করা শেষ, দুইটাই চেক করলাম, দুইটাই ঠিক আছে। ওনারা আবার রিকোয়েস্ট করতেছে যে ফ্লাইট আসলে ওটা চেক করে দেখেন ঠিক আছে কিনা। সো ফ্লাইট নামার সময় যখন চেক করবে তার কারণেই ওয়েট করতেছি। এই যে অলরেডি একটা নভোএয়ারের ফ্লাইট নেমে গেছে, এর আগে 10 মিনিট আগে বাংলাদেশ বিমানের ড্যাশ ফ্লাইটটা নামছে। এটার অলমোস্ট যাত্রী যাত্রী নামানো শেষ, এখন নভোএয়ারের ফ্লাইটটা নামবে। এটার যাত্রী নামার পরে দেন এরপরে ইউএস বাংলা যে আগে আসছিল ইউএস বাংলার বিমানটা, সো ইউএস বাংলার বিমানটা টেক অফ করবে। এই যে ইউএস বাংলার বিমানটা এখন সেটা চলে যাবে। ইউএস বাংলার বিমানের যাত্রী নেওয়া হয়ে গেছে, এখন সেটা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এইদিকে আবার নভোএয়ারের যাত্রীগুলো নামতেছে, যারা কক্সবাজার আসছে নভোএয়ারের যাত্রীগুলো নেমে তারা তাদের গন্তব্যস্থলে চলে দিতেছে। নর্মালি এই এয়ারপোর্টটা একটু অন্যান্য জায়গা থেকে একটু বিজি থাকে, কারণ এটা হচ্ছে একটা পর্যটন এরিয়া, তো এই জন্য ওই যে আরেকটা এয়ারস্টার ফ্লাইটটা নামতেছে, এই জন্য ইউএস বাংলার ফ্লাইটটা হোল্ডে আছে। সিগনালে কন্ট্রোল থেকে বলে দিছে যে তুমি একটু ওয়েট করো। সো এখন এখন এয়ারস্টার ফ্লাইটটা যেহেতু কমপ্লিটলিভাবে ল্যান্ডিং করছে, তার কারণে এখন ইউএস বাংলা সে আবার টেক অফের জন্য প্রস্তুতি নিতেছে। এর মধ্যে দিয়ে আবার এয়ারস্টার ফ্লাইটটা আবার এখন সে রানওয়ে থেকে আবার সে এই যে টেক্সওয়েতে আসবে মানুষ যাত্রীগুলা নামানোর জন্য। এই যে সে আসার পরে দেন ইউএস বাংলা আবার সে যাবে। সো এই যে সে এসে গেছে, এখন ইউএস বাংলা সে টেক অফ করবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সো এই হচ্ছে গিয়ে কাজ বেসিক্যালি। আর যেহেতু এটা ডোমেস্টিক এয়ারপোর্ট, তাও নর্মালি 30টা ফ্লাইট প্রতিদিন আসা যাওয়া করে। বিএচএফের কাজ শেষ করলাম আমরা কন্ট্রোল টাওয়ার থেকে, রেগুলার রুটিন যে সার্ভিসিংটা ছিল সেটা করলাম। এখন বর্তমানে আছে হচ্ছে গিয়ে ডিপার্চার লাউঞ্জের ভিতরে। এখানে যাত্রীরা আর কি বিমান ওঠার আগে এখানে ওয়েটিং করে বসে যায় রানওয়েতে। তো এখন বর্তমানে আমাদের মেশিনটা সার্ভিসিং করা হবে বরাবরের মতো। সো হাবিব এদিকে মেশিনগুলোর একটা একটা করে পার্ট খুলে এখন সে ব্লুয়ার করতেছে, ময়লাগুলো পরিষ্কার করতেছে সব, দেন ওইগুলো আবার সেগুলো লাগাবে। এগুলো আমি এদিকে চেক করতেছি স্ক্যানিংটা ঠিক আছে কিনা, এই হচ্ছে গিয়ে কাজ, আর কোনো কাজ নাই। সারাদিনের কাজ কাম শেষ করে এখন বর্তমানে আছি সেই আবার যেখানে ফার্স্টে আসছিলাম কলাতলা বিচের সামনে, এখনই সেই কলাতলা বিচের সামনে আছি। এখন যাব হোটেলে খেতে, খাবার দাবার শেষ করার পর দেন হোটেলে উঠবো। আজকে রাত্রে আমরা স্টে করবো, দেন আগামীকালকে রাতের বেলা রওনা দিব। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে আগামীকালকে। তো আজকের জন্য টাটা। उठाते हैं नजरें तो गिरती है बिजली, औदा जो भी निकली रात ही निकली, जहाँ तुम न चेहरे से आंचल हटाए, वही पे है दिल को तमाशा बनाए, रोशनी होती है चांद से सितारों से,